গুড মর্নিং বন্ধুরা, একটা নতুন সকালের একটা নতুন ব্লগে অনেক অনেক শুভেচ্ছা। আজকে বারটা ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার বারনেই জানো যে সবার ঘরে ঘরেই লক্ষ্মী পুজো থাকে। তাই সকালবেলা উঠেই আজকে প্রথম কাজ হচ্ছে যে স্নান ধান ঘরদুয়ার পরিষ্কার করে আগে ঠাকুরের পুজোটা করে নেবো। তাই ঘরদুয়ারগুলো পুছে নিলাম, আর এইদিকে ঠাকুরের বাসনগুলো সব নিয়ে চলে এসেছি কলতলাতে মাজবো বলে। পেতলের বাসন, তাই একটু লেবু দিয়ে মাজলেই ভালো হয়। আর বৃহস্পতিবার করে এই সব বাসনগুলোকে বার করেই মাজা হয়, কারণ অন্য দিন এত তেঁতুল টেতুল দিয়ে মাজা হয় না। তাই বাসনগুলোকে আগে থেকে একটু লেবু মাখিয়ে রেখেছিলাম, তারপর সেগুলোকে মেজে ধুয়ে নিচ্ছি। বাসন ধোয়ার পরে রয়েছে ঠাকুর ঘর পরিষ্কার করা, কারণ বৃহস্পতিবার দিনকেই আমি ভালো করে ঠাকুর ঘরটা পরিষ্কার করি, কারণ সারা সপ্তাহ সেভাবে সময় পাই না। তার জন্য করি না যে তা না, করি। পোছাপুছি ঝাড়ু পোছা তো করতেই হয়, সেটা তো প্রতিদিনই করি, কিন্তু এই যে সব সরিয়ে টরিয়ে ভালো করে পরিষ্কার করা, এগুলো না করে যেন বৃহস্পতিবার পুজো দিতে ইচ্ছেই হয় না। আর সত্যি কথা বলতে কি, সারা সপ্তাহ তোমাদের দাদাভাই ঠাকুরে পুজো দেয়, তাই সেইভাবে আমাকে অতটা পুজোর দিকটা দেখতেও হয় না, ওই পুজোটা দিয়ে দেয়। কারণ যেহেতু আমরা দুজনেই ওয়ার্কিং, কারণ আমি যদি সকালবেলা পুজোর দিকটা আসি তাহলে হয়তো আমাদের ওই রান্নার দিকটা যাওয়া হয় না। এই কারণে ও বলে যে আমি পুজোটা দিয়ে দিচ্ছি, তুমি রান্নাবান্না ওই দিকটা করো। তাই সারা সপ্তাহ সেভাবে আমাকে পুজোটা দিতে হয় না, ওই দেয়। আর আমি শুধু বৃহস্পতিবার করেই, কারণ যেহেতু লক্ষ্মীর ঘট পাতা থাকে, লক্ষ্মী ঠাকুরকে স্নান করানো, জামা কাপড় পাল্টানো, ছেলে মানুষ তো ওরা অত পারে না। তাই এসেই আগে ঠাকুর ঘরের সব মানে ঠাকুর সিংহাসনে যা কাপড় টাপড়গুলো থাকে সেগুলো আমি সব বৃহস্পতিবার করেই পাল্টাই। সেগুলোকে পরিষ্কার করে সব পুছে পরিষ্কার করে তারপরে নতুন কাপড় টাপড় পরিয়ে দিলাম। তারপরে সব ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে, গোপালকে স্নান করিয়ে সোয়েটার টোয়েটার জামা কাপড় সব পরিয়ে দিলাম। তারপরে ঠাকুরকে তুলসী পাতা চন্দন দিয়ে প্রত্যেকটা ঠাকুরের গলায় মালা টালা পরিয়ে দিলাম। আমি আমার মতনভাবেই পুজোটা করি, আমি অত ভাবার নিয়ম কিছু জানি না। হয়তো অনেকেই বলবে এইভাবে পুজো করতে নেই, ওইভাবে পুজো করতে নেই, কিন্তু আমি জানি ঠাকুরকে যদি ভক্তি ভরে ডাকা যায়, তাহলে তুমি যেভাবেই ডাকো না কেন ঠাকুর তোমার ডাকে ঠিক সাড়া দেবে। তাই আমি আমার মতন করেই ঠাকুরকে পুজো দিই বা সেবা দিই, যেটাই হোক আমি আমার মতন করেই করি। মানে আমি অত নিয়ম টিয়ম জানিও না, আর জানতেও চাই না। তাই সব ঠাকুরকে তুলসী পাতা বেলপাতা দিয়ে ঠাকুরের ঘট স্থাপন করে তারপরে ঠাকুরকে সেবা দিয়ে ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি সব আরতি করিয়ে ঠাকুরকে সেবা দিলাম। আর ওপরে যে দুটো ফটো দেখছো, একটা হচ্ছে আমাদের গুরুদেবের ফটো, আর একটা হচ্ছে আমার বাবার ফটো। আমার কাছে আমার বাবা হচ্ছে ভগবানেরই সমান। তাই হয়তো অনেকে বলতে পারো যে ঠাকুর ঘরে মৃত মানুষের ছবি রাখতে নেই, কিন্তু আমি এটা মানি না, কারণ আমি জানি সে আমার ভগবান তুল্য। তাই আমি হয়তো সিংহাসনে রাখিনি, কিন্তু সিংহাসনের ওপরেই আমার বাবার ফটোটা রেখেছি। আমি তাতে প্রতিদিন তুলসী পাতা চন্দন দিই, তাকে মালা পরাই। ঠাকুরকেও যেরকমভাবে আমি শ্রদ্ধা ভক্তি করি, আমার বাবাকেও আমি সেটাই ভাবেই করি, কারণ আমার ভালো লাগে, সেই হিসাবে হয়তো করি। যাই হোক, আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি ক্ষমা করো, কারণ আমি তো জানি না, না জেনেই হয়তো সব কিছু বলে ফেলেছি, সবার হয়তো এগুলো ভালো নাও লাগতে পারে। তারপর সব ঠাকুরকে সেবা দিলাম। আর যেহেতু বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার সব ঠাকুরকেই আমি মিষ্টি দিয়ে পুজো দিই, কিন্তু যেহেতু গোপালকে আমি 3বার সেবা দিই, তাই সকালবেলা গোপালকে আমি মিষ্টি দিইনি, তার বদলে কাজু বাদাম আর মিছরি দিয়ে পুজো টুজো দিয়ে সব প্রদীপ দেখিয়ে ধূপকাঠি জ্বালিয়ে আরতি করে নিলাম। আর আমি যেহেতু রাত্রিবেলা অনেক রাতে ঘরে ফিরি, তাই আমি বইটাও আমি রাতেই দুপুরবেলায় পড়ে নিই। তারপরে এইদিকে রান্না হয়ে গেছিলো, রান্নাগুলো সব সব খাবার তোমাদের দাদাভাইকে টিফিনে গুছিয়ে দিলাম, কারণ ও খাবার নিয়েই চলে যায়। তারপর আমিও এইদিকে রেডি হয়ে নিলাম, কারণ বেরোনোর টাইম হয়ে গেছে। আর অন্য দিন তো 9টা বাজলে বেরোতে পারি, বৃহস্পতিবার হলে আমার আরও দেরি হয়ে যায়। তাই রেডি হয়ে নিলাম, রেডি হয়ে চলে গেলাম দোকানে। দোকানে গিয়ে দোকানদারি করে 2টোর সময় দোকান বন্ধ করে আমি প্রতিদিনই বাপের বাড়িতে যাই। দুপুরবেলায় গিয়ে দেখলাম মা রান্না করেছে ওলকপির তরকারি, ইলিশ মাছ আর ভাত। আর আমার দিদি যেহেতু আমাদের বাড়িতেই থাকে, তাই দিদি দিয়েছিল পালং শাকের তরকারি আর হচ্ছে শাক ভাজা। আমি আর ছেলে খেয়ে দিয়ে উঠলাম, তারপরে মা খেতে বসেছিল। আর ছেলে ভাত খেয়ে উঠলেই ও ডেলি দুপুরবেলা একটু ফল খায়, তাই ওকে দিলাম ফল খেতে। এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট